আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ভবানীপুরের বাসিন্দা গুজরাতিদের অপমান করার অভিযোগ। পাল্টা অশ্লীল ভঙ্গি করে সৌগত রায়কে চোর চোর স্লোগান, ডিম ছোড়ার ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ। তৃণমূল আর থাকবে না, দলের কোনো ভবিষ্যৎ নেই, সোশ্যাল মিডিয়ার পোস্টের পরেই বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। ব্রিগেডে নামাজ পাঠ করে সিএম শুভেন্দুকে ধন্যবাদ মুসলিমদের, কেন খুশি জানালেন। রাস্তায় যানজটহীন ঈদ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সব শান্ত, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। তৃণমূল কাউন্সিলরের সাগরেদকে জুতো পেটা, কাটমানির টাকা আদায় করতেই জামা খুলে দৌড় করালেন জনতা। আরজিকর ফাইলস খুলতে বড় ধাক্কা ঘাস ফুলে, শুভেন্দু সরকারকে গোপন তথ্য দিতে চলেছে পদত্যাগী শান্তনু। মন মানছে না, তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন চিকিৎসক শান্তনু সেন। সঞ্জয় শুধু মুখ, অভয়াকাণ্ডে কারা আড়ালে, শান্তনুর বিস্ফোরক ইঙ্গিতেই তোলপাড়। লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া প্রতারক রাকিবুল শেখ গ্রেপ্তার, মিলল মুখ্যমন্ত্রীর কথা। আমি তো একা দুর্নীতি করিনি, 3 বছর ধরে লক্ষ্মীর ভান্ডার নেওয়া রাকিবুল আটক, কাদের নাম সামনে আনলেন। অ্যাকাউন্টে ঢুকতো লক্ষ্মীর ভান্ডারের টাকা, পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার তৃণমূল নেতা। তোর ব্যাংকে 7,000 যাবে, 2,000 ব্যাক করিস, ইন্দ্রনীল ও তার টিম কিভাবে কাটমানি চাইতেন, মুখ খুললেন গায়িকা। অর্জুন সিং এ হুমকি দেওয়া, বনির কোমরে দড়ি, হাফ প্যান্ট ঘোরালো পুলিশ, দেখুন সেই ভাইরাল ভিডিও। বাংলার বাড়ি প্রকল্পে কোটি টাকার দুর্নীতি, কাউন্সিলর গোপাল দাসকে ঘিরে ফেটে পড়ল ক্ষোভ। ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া, প্রধানের স্বামীকে রাস্তায় ধরে বেধড়ক মারধর মহিলাদের। 12 বিঘা জমি দখলের অভিযোগ, প্রাক্তন তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বাড়ি পিছু নিতেন 40,000 ঘুষ, ধারে দিন কাটানো দিনমজুর দীপঙ্কর কিভাবে হলেন কোটি কোটি টাকার মালিক, বিতর্ক উত্থানে দুর্নীতির পাহাড়। সারা রাত ধরে তৃণমূল নেতার পাট খেতে লুকোনো টাকা গুনল পুলিশ, অঙ্ক জানলে চোখ কপালে উঠবে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মধুচক্র চালানোর চাঞ্চল্যকর অভিযোগ, হাতে নাতে ধরলেন এলাকাবাসী। সবাস দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা জালে উঠতেই পুলিশকে সংবর্ধনা গ্রামবাসীদের। আদালতে পেশ 2 অভিযুক্ত সোনা পাপ্পু ও শান্তনু, শুরু জেরা। লুকিয়েছিল মন্দারমণিতে, ধরা পড়ার পরে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো তৃণমূলের যুব নেতাকে, উঠল চোর চোর স্লোগান, কে বনে। প্রেমের সম্পর্ক থেকে প্রতারণার অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার দমদমের যুবক। কলকাতা পুলিশের এসআই গ্রেপ্তার, ধৃত তার ছেলেও, কি অভিযোগ। 12 পাতার ফর্ম, অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার জন্য, এই তথ্য আর নথিগুলি অবশ্যই জমা দিতে হবে। জমির কাগজ থেকে পরিবারের সকলের খুঁটিনাটি, 11 পাতার ফর্ম পূরণ করতে হবে। অন্নপূর্ণা যোজনায় কি কি নথি লাগবে। অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে, প্রশ্ন কুণালের। গো সেবায় মাতলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, গোমাতার পা ধুয়ে খাওয়ালেন খাবার, আরো কি করলেন। কুরবানির সময় ঢাকায় জখম শতাধিক, গরুর লাঠির শিঙের আঘাতে হাসপাতালে ভিড়, সংঘর্ষে আহত 20। ট্যাংরায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, রয়েছে কারণ নিয়ে ধোঁয়াশা, হয়রানির অভিযোগ স্থানীয়দের। ডায়মন্ড হারবারে তৃণমূলের বড়সড় ভাঙন, 10 কাউন্সিলরের পদত্যাগে ভেঙে গেল পুরো বোর্ড। হুগলি তৃণমূলে ভাঙন, ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সহ 8 কাউন্সিলর ইস্তফা, বোর্ডকে চালাবে। দলে রোগ সারাতে দিচ্ছে না কম্পাউন্ডাররা, তৃণমূলের মুখপাত্র পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী। পরাজয়ের পর দলের মধ্যে ভাঙন, তৃণমূল সাংসদ শোকতুগ্ধ সিনহার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সোনাক্ষী। তৃণমূলের গৃহযুদ্ধে এবার সরাসরি অভিষেকের বুকে তীর, চরম বিস্ফোরণ ঘটালেন কল্যাণ। দুর্নীতির এড়াল করেছে মমতায়, দলের পতন ডেকেছেন পিসি ভাইপোই, পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। আশা করি নিরপেক্ষ তদন্ত হবে, ফের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব শতদ্রু দত্ত। অরূপকে নেতা করেছেন কে, অভিষেক। অরূপ সুশান্তদের ইস্তফা নিয়েই বিস্ফোরক করলেন, চরম তু তু ম্যা তৃণমূলে। তৃণমূলে এখন ছুচোর কীর্তন চলছে মমতাকে নিয়ে ঠাট্টা অধীরের। তৃণমূলের মুখপাত্র পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী, কারণ শুধু ব্যক্তিগত জল্পনা তুঙ্গে। বিধায়কদের একজোট করে রাখতে হবে, রবিবার তৃণমূল নেত্রীর বাড়িতে ডেকে বৈঠক পাঠালেন বিরোধী দলনেতা শোভন দেব।
মুখ্যমন্ত্রী হতে না পারার আক্ষেপ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। ধরপাকড় ও হোল্ডিং সেন্টার আতঙ্কে দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উপচে পড়া ভিড়। লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে তৃণমূলের লোকেরা, বাংলাদেশে পালানোর আগে এক অনুপ্রবেশকারীর মন্তব্য। রাজ্যে পালাবদলের পরে বাংলাদেশে পালানোর হিড়িক, অনুপ্রবেশকারীদের করা হুঁশিয়ারি দিলীপের। দেশের সীমান্তে 15 কিমির মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলুন, কড়া নির্দেশ শাহর। মমতার জমানায় অনুপ্রবেশ হতো প্রতিদিন, বিএসএফ কে দ্রুত জমি দেওয়ায় শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ। ডিটেনশন নয়, যেন অতিথি আপ্যায়ন, হোল্ডিং সেন্টারে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এলাহি ভোজ। দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠকে তৃণমূল বিধায়করা, বাংলা হারের পর কি বদলে যাচ্ছে সমীকরণ। মন্ত্রিসভা চূড়ান্ত করতে আজই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তালিকায় কারা। বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি সহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গেই দেখা করতে চান বাস মালিকেরা। বেতন ও পেনশনে বাম্পার বৃদ্ধি, সপ্তম কমিশনের আওতায় বড় ঘোষণা সরকারের, ডিএ বাড়ালো এক ধাক্কায়। অভিষেকের মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে, দল ছাড়ার ইঙ্গিত দিয়ে এই বিস্ফোরক তৃণমূল নেতা। দল ছাড়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের আরো এক নেতা, বললেন দলটায় সাইনবোর্ড হয়ে যাবে। আলবিদা, ইস্তফা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। টার্গেট মুসলিমরা, সুদকে হারাম বলে 3000 কোটি টাকা আত্মসাৎ, নেহরা শেখের চরম বিতর্ক। রেশনে ভুল বদল আর চলবে না কারচুপি, 25,530 কোটির সার্থক স্কিম যুক্ত হচ্ছে এআই টেকনোলজি। মাঝরাতে একই হলো বারাসাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তরালে আসল ঘটনা কি। জুবিন গর্গ মামলায় গতি, 7 অভিযুক্তের বিরুদ্ধেই চার্জশিট, 8 জুন থেকে হবে মূল বিচার। বারবার মৌখিক নিগ্রহ কল্যাণকে নারী বিদ্বেষী বলে লোকসভার স্পিকারের কাছে নালিশ কাকলির। এসআইআর এর সুপ্রিম বৈধতা, বিরোধীদের অপপ্রচারের মুখের উপর জবাব রূপা গাঙ্গুলির। নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, বিধানসভার সই বিতর্কে নতুন মোড়, তদন্তে হস্তান্তর বিশেষজ্ঞ। জবাই হওয়া থেকে বাঁচালো ডোনাল্ড ট্রাম্প, ঠাঁই হতে চলেছে চিড়িয়াখানায়। চাঁদে মানুষের স্থায়ীভাবে থাকার সব ব্যবস্থা করে ফেলল নাসা, কবে থেকে কার্যকর। কেঁপে উঠল বিশ্ব, আমেরিকাকে যোগ্য জবাব, ঝোঁকে ঝাঁকে ধেয়ে আসলো মিসাইল, বিশ্ব জুড়ে যুদ্ধের দামামা। খুন করব শাহবাজ মনিরকে, ইসরায়েলকে স্বীকৃতির চুক্তি নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি লস্কর উপপ্রধানের, ভিডিও বার্তায় দিলেন হুমকি। ফের শুরু যুদ্ধ, ইরান আমেরিকার মধ্যে শান্তি চুক্তি, বিষবাও জলে। যুদ্ধকালীন প্রস্তুতির পথে ভারত, আকাশ যুদ্ধে বিপ্লব ঘটাতে অস্ত্র ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে ডিআরডিও। ভরা জ্যৈষ্ঠেও রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর পূর্বাভাস, ভাসবে এই জেলাগুলি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতার ব্রিগেডে ঈদের নামাজ ঘিরে এই বছর ভিন্ন ছবি দেখা গেল বলে দাবি করা হচ্ছে। বহু মুসলিম ধর্মপ্রাণ মানুষ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন বলে এই খবর সামনে এসেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিনের নানা প্রশাসনিক জটিলতার পর এবার তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নামাজের আয়োজন করা সম্ভব হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই প্রশাসনের ভূমিকা নিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন রাজনৈতিক মহলে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক প্রচার বলেই কটাক্ষ করছে, অন্যদিকে সমর্থকদের দাবি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্তি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই ছিল প্রশাসনের মূল লক্ষ্য। ব্রিগেড চত্বর ও আশপাশ এলাকায় সকাল থেকে ছিল কড়া নিরাপত্তা এবং বিশাল পুলিশ মোতায়েন। সব মিলিয়ে এবারের ঈদ আয়োজন ঘিরে শহরে বিশেষ করে নজর কেড়েছে এই ঘটনা। কাটমানির টাকা আদায়কে কেন্দ্র করে এক তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ ব্যক্তিকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন পর স্থানীয়দের কাছ থেকে নানা অজুহাতে টাকা তোলা হতো, সেই ক্ষোভ থেকে একসময় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তকে জুতো পেটা করা হয় বলেই খবর। শুধু তাই নয়, জামা খুলিয়ে রাস্তায় দৌড় করানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, বহুদিন ধরে ওই ব্যক্তির বিরুদ্ধে কাটমানি ও দাদাগিরির অভিযোগ ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজনৈতিক মহলে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর চাপানোতর। বিরোধীরা অভিযোগ করছে সাধারণ মানুষের ক্ষোভ এখন বিস্ফোরণের জায়গায় পৌঁছেছে, যদিও শাসক দলের তরফে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
অভয়কাণ্ডে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। শান্তনুর বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে তিনি দাবি করেছেন সঞ্জয় শুধু মুখ, অর্থাৎ পুরো ঘটনার নেপথ্যে আরো প্রভাবশালী কিছু ব্যক্তির যোগ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থার উপর নতুন করে চাপ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। একাংশের দাবি, এতদিন যাদের নাম প্রকাশ্যে আসেনি এবার তাদের ভূমিকাও খতিয়ে দেখা হতে পারে। বিরোধীরা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে শাসক দলের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। তবে শান্তনুর এই বক্তব্য ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় থেকে রাজনৈতিক মহল সর্বত্রই তুমুল আলোচনা শুরু হয়েছে। 3 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়ার অভিযোগে রাকিবুল নামে এক ব্যক্তিকে আটক করার পর নতুন করে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে সরগরম হয়ে উঠেছে। তদন্তে জানা গিয়েছে মহিলা না হয়েও তিনি দীর্ঘদিন ধরেই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন বলেও অভিযোগ। আটক হওয়ার পর তিনি দাবি করেছেন, আমি তো একা দুর্নীতি করিনি। এই মন্তব্যের পর প্রশাসনের ভিতর থেকে আরো বড় চক্র সক্রিয় ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন কারা ভুয়ো নথি তৈরি করে এই সুবিধা পাইয়ে দিত এবং কারা এই চক্রের সঙ্গে জড়িত ছিল। বিরোধীরা অভিযোগ করছে এই সরকারি প্রকল্পে দুর্নীতি এখন ভয়াবহ আকার নিয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি, নিয়মিত যাচাইয়ের ফলে এই প্রতারণার সামনে এসেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতা অর্জুন সিংকে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত বনি নামে এক ব্যক্তিকে পুলিশ কোমরে দড়ি দিয়ে বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল হতেই রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে দাদাগিরি চালাতেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ভয় দেখাতেন। গ্রেপ্তারের পর পুলিশ তাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় বলে ভিডিওতে দেখা গিয়েছে। ঘটনার সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। একদল বলছে অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে এই পদক্ষেপ। অন্যদিকে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই পুলিশ জানিয়েছে আইন অনুযায়ী তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ঘটনাটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ঘিরে এবার উত্তাল বসিরহাট। স্থানীয় কাউন্সিলর গোপাল দাসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েছে বলে খবর। অভিযোগ, প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই শেষ পর্যন্ত কোনো সুবিধা পাননি। এলাকার বাসিন্দাদের একাংশ দাবি করছেন, বহুবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। বিরোধীরা এই ঘটনাকে সামনে এনে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রানাঘাটে প্রায় 12 বিঘা জমি দখলের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগের তীর এক প্রাক্তন তৃণমূল প্রধানের দিকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিতর্ক চলছিল এবং প্রভাব খাটিয়ে জমি দখল করে রাখা হয়েছিল। বিষয়টি সামনে আসতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠছে জমির প্রকৃত মালিকদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টাও করা হয়েছিল। বিরোধীরাও দাবি করছে রাজ্যের বিভিন্ন জায়গায় এভাবেই প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বাড়ছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে। প্রশাসন জানিয়েছে জমির নথি ও মালিকানার বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল নেতার পাট খেতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালানো হয়। এরপর পাট খেতের ভেতর মাটির নিচে ও বস্তার মধ্যে লুকিয়ে রাখা নগদ টাকার খোঁজ মিলে বলেও দাবি। এত পুলিশকে সেই টাকা গুনতে হয়েছে বলেও খবর সামনে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নেতার বিরুদ্ধে কাটমানি, তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগ ছিল। অভিযানের খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায়। বিরোধীরা দাবি করছে এটাই শুধু শুরু, এখন আরো অনেক জায়গা থেকে অনেক টাকা উদ্ধার হতে পারে। যদি অভিযুক্ত নেতার ঘনিষ্ঠর দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে ফাঁসানো হচ্ছে। পুরো ঘটনা এখন ব্যাপক রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং তদন্তকারীরা টাকার উৎস খতিয়ে দেখছেন। দুর্নীতির অভিযোগে একের পর তৃণমূল নেতার গ্রেপ্তারির পর এবার গ্রামবাসীর একাংশ পুলিশের প্রতি প্রকাশ্যে সমর্থন জানালেন বলেও খবর সামনে আসছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার পর পুলিশের সংবর্ধনা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। স্থানীয় মানুষের বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় দাদাগিরি, কাটমানি ও ভয় দেখিয়ে সাধারণ মানুষকে চাপে রাখা হতো। তাই পুলিশ অভিযান বহু মানুষ স্বস্তি পেয়েছেন। কেউ ফুল দিয়ে, কেউ মিষ্টি খাইয়ে পুলিশকে অভিনন্দন জানিয়েছেন বলেও খবর। ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের ক্ষোভ এতটাই বেড়েছে যে এখন মানুষ নিজেরাই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। যদিও শাসক দলের একাংশ বলছেন এই ঘটনাকে বাড়িয়ে দেখানো হচ্ছে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, তবে এলাকায় এখনো উত্তেজনা বজায় রয়েছে এবং পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। সোনা প্রাপ্য শান্তনুকে আদালতে পেশ করার পর শুরু হয়েছে জোর জেরা। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেন, বেআইনি সম্পত্তি এবং একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। আদালত চত্বরে সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দুই অভিযুক্তকে ঘিরে সাংবাদিক ও সাধারণ মানুষও ভিড় দেখা যায়। তদন্তকারীরা জানতে চাইছেন কিভাবে এত বিপুল সম্পত্তি তৈরি হলো এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিক মহলে এই মামলাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীদের দাবি, এই তদন্ত আরো বড় প্রভাবশালী নেতাদের দিকে পৌঁছতে পারে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী দাবি করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ফাঁসানো হচ্ছে। তবে তদন্তকারী সংস্থার দাবি সব দিক খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মন্দারমণিতে লুকিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের যুব নেতা বনি বলে খবর সামনে এসেছে। গ্রেপ্তারের পর থেকে কোমরে দড়ি দিয়ে বেঁধে যাওয়া হয় এবং সেই সময় চোর চোর স্লোগান ওঠে বলেও দাবি করা হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, ওই যুব নেতার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো এবং নানা আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। স্থানীয় মানুষের একাংশ দাবি করছেন দীর্ঘদিন ধরে এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ জমছিল। পুলিশ জানিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত চলছে। রাজনৈতিক মহলে গ্রেপ্তারি ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা, তরজা। বিরোধীদের দাবি করেছে রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে এখন সরব মানুষ সরব হয়েছেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে 3,000 টাকা পাওয়ার জন্য এবার 12 পাতার ফর্ম পূরণ করতে হবে বলে খবর সামনে এসেছে। আবেদনকারীদের পরিচয়পত্র, আয় শংসাপত্র, ব্যাংকের নথি, রেশন কার্ড, আধার কার্ড তথ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ কাগজ জমা দিতে হবে বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, ভুয়ো আবেদন রুখতে এই কড়া যাচাই প্রক্রিয়া চালু করা হচ্ছে বলেই। কারণ আগের বিভিন্ন প্রকল্পে একাধিক ভুয়ো সুবিধাভোগীদের নাম উঠে এসেছিল। একাংশের দাবি, এত বেশি নথি জোগাড় করা অনেকের পক্ষে কঠিন হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এত সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তো শুরু হয়েছে বিতর্ক। বিরোধীরা বলছে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে এই নতুন নিয়ম আনা হয়েছে। কুরবানির সময় ঢাকায় শতাধিক মানুষ আহত হওয়ার খবর সামনে এসেছে। গরুর লাথি, শিঙের আঘাত এবং পশু নিয়ন্ত্রণ করতে গিয়ে বহু মানুষ জখম হয়েছে বলেই জানা গিয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের ভিড় বাড়তে শুরু করেছে। এছাড়াও কয়েকটি এলাকায় কুরবানিকে কেন্দ্র করে বচসা সংঘর্ষের ঘটনাও ঘটে বলেই জানা গেছে। সেই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন বলেই দাবি চিকিৎসকরা জানিয়েছেন। প্রতি বছরই কুরবানির সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে, তবে এবারের সংখ্যাটা তুলনামূলক বেশি। প্রশাসনের তরফে সাধারণ মানুষের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাগুলি নিয়ে বাংলাদেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। ভবানীপুরের এক বাসিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও খবর সামনে এসেছে। অভিযোগ, গুজরাটিদের অপমান করার মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই অভিযোগ ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। অভিযোগকারী দাবি করেছেন নির্দিষ্ট মন্তব্যের মাধ্যমে একটি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ জমা পড়ার পর পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে। অন্যদিকে শাসক দলের দাবি, মন্তব্যকে বিকৃতভাবে তুলে ধরে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে এই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায়কে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং ডিম চোরের ঘটনাও ঘটে বলেই অভিযোগ। এই ঘটনার পর এবার মুখ খুলেছেন সৌগত রায়। তিনি দাবি করেন তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভঙ্গিও করা হয়েছিল এবং পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ঘটনার সময় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষ খুব এখন রাস্তায় নেমে এসেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিকভাবে অপমান করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের শোরগোল ফেলে দিলেন সুখেন্দু শেখর রায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এবার প্রকাশ্যে তিনি দাবি করেছেন তৃণমূল আর থাকবে না এবং দলের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তার এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। অনেকেই মনে করছেন দলের ভেতরে অসন্তোষ এবার প্রকাশ্যে চলে আসছে। বিরোধীরা এই মন্তব্যকে হাতিয়ার করে দাবি করেছে শাসক দলের ভিত নড়ে গিয়েছে। যদিও তৃণমূলের একাংশ সুখেন্দু শেখর রায়ের বক্তব্যকে ব্যক্তিগত মত বলে উড়িয়ে দিয়েছে, তবুও তার মতো প্রবীণ নেতার এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। ট্যাংরার একটি তৃণমূল পার্টি অফিস থেকে একগুচ্ছ আধার কার্ড উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের পরিচয়পত্র দীর্ঘদিন ধরে অফিসটিকে আটকে রাখা হয়েছিল এবং নানা কাজে হয়রানির শিকার হতে হচ্ছিল মানুষকে। ঘটনাটি সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, সরকারি নথি ব্যবহার করে ভোট ও সরকারি প্রকল্পে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছিল কি না তা তদন্ত করা উচিত। অন্যদিকে তৃণমূলের দাবি, বিষয়টি অতিরঞ্জিত করে দেখানো হয়েছে এবং পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং উদ্ধার হওয়া আধার কার্ডগুলোর প্রকৃত মালিক কারা, কিভাবে সেগুলো অফিসে এলো তা জানার চেষ্টা চলছে। ডায়মন্ড হারবারে তৃণমূলের বড় ভাঙনের খবর সামনে এসেছে। 10 জন কাউন্সিলর একসঙ্গে পদত্যাগ করায় পুরো বোর্ড কার্যত ভেঙে পড়েছে বলেই দাবি করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দলের অন্দরে অসন্তোষ বাড়ছিল এবং নেতৃত্ব নিয়ে ক্ষোভ জমছিল। পদত্যাগের পর বিরোধীরা দাবি করছে তৃণমূলের সংগঠন এখন ভেতর থেকেই দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে শাসক দলের একাংশ বলছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে এবং সব কাউন্সিলর স্থায়ীভাবে দল ছাড়ছেন না। তবে ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ভাঙনকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তৃণমূলকে কটাক্ষ করে ফের তীব্র মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি দাবি করেছেন তৃণমূলে এখন ছুচোর কীর্তন চলছে এবং দল জুড়ে বিশৃঙ্খলা ও ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মন্তব্য। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কটাক্ষ করেন তিনি। অধীরের এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চাপানোতর। বিরোধীদের একাংশ তার বক্তব্যকে সমর্থন করেছে, অন্যদিকে তৃণমূল দাবি করছে রাজনৈতিকভাবে গুরুত্ব পাওয়ার জন্যই এই ধরনের মন্তব্য করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দলীয় ভাঙন, পদত্যাগ ও দুর্নীতির অভিযোগের আবহে অধীরের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতিতে। বাংলাদেশে পালানোর আগে এক অনুপ্রবেশকারী মন্তব্য ঘিরে এবার নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তিনি দাবি করেছেন যে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাইয়ে দিয়েছিল তৃণমূলের কিছু লোক। এই মন্তব্য প্রকাশ্যে আসতে এই বিরোধীরা শাসক দলকে তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, সরকারি প্রকল্পে ভুয়ো নথি ব্যবহার করে বহু অনুপ্রবেশকারী সুবিধা পেয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, এই ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য ছড়ানো হচ্ছে। প্রশাসন জানিয়েছে ভুয়ো নথি এবং সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে বলে খবর। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশের সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সামনে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই কড়া নির্দেশ ঘিরে সীমান্তবর্তী জেলাগুলিতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, সীমান্ত সুরক্ষা আরো শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। বিরোধীদের একাংশ বলছে এর ফলে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে সমর্থকদের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর পদক্ষেপ জরুরি। সীমান্তবর্তী এলাকাগুলিতে এখন প্রশাসনিক নজরদারি আরো বাড়ানো হয়েছে এবং দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।